কি? আমি এটা পরে আসবো, তাও আবার আপনার সামনে? জীবনেও না। আমি মরেই যাব লজ্জায়। লজ্জায় মরে যা, তাও তোকে পরে আসতে হবে। কেন ওটা পরে আসতে হবে? আশ্চর্য, উই আর অ্যাডাল্ট পিপল। জান, এটা পরে আসলে আমি বেশি খাটতে হবে না, ডিরেক্ট অ্যাকশনে নামতে পারবো। না দেখুন, আমি এটা পড়তে পারবো না। এসব তো পরে বলিউডের নায়িকারা। আমার কাছে তো তুই আবার বলিউডের নায়িকারা। শোনা, এবার যাও, স্বামীর কথা শুনে পড়ে এসো। আমি না হয় ওটা পরে আসবো, আপনি কি পরবেন? আমাকে কি পড়ায় দেখতে চাস? যদি বলিস উইদাউট জামা কাপড়ে, আই হ্যাভ নো প্রবলেম। দেখতে চাস? আরু ওড়না দিয়ে চোখ মুখ ঢেকে বলল, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লজ্জা শরমের মাথা খেয়েছেন নাকি? হোয়াট ইজ লজ্জা শরম? গায়ে মাখে নাকি খায়? বেলেহাজ লোক। আর কিছু বক বক না করে চেঞ্জ করে আয়। আরাধ্য নাইটিটা আরুর দিকে ছুড়ে দিল। আরু ক্যাচ করে ধরে নেয় নাইটিটা। তারপর আরাধ্যকে বকতে বকতে ওয়াশরুমে চলে যায়। আরাধ্য রুমের ভেতরে পায়চারি করতে করতে আরুর জন্য অপেক্ষা করে। অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পরও যখন আরু বের হচ্ছে না, তখন আরাধ্য দরজায় ধাক্কা দিয়ে বলল, কি রে, ওয়াশরুমের ভেতরে কি লজ্জায় মরে গেছিস নাকি? বের হ। আপনি লাইট নেভান রুমের। আমি আলোতে যেতে পারবো না। ওয়েট এ মিনিট। আরাধ্য টেবিল থেকে লাইটার নিয়ে রুমের ভেতরে থাকা মোমবাতিগুলো জ্বালিয়ে নিল। অতঃপর লাইট নিভিয়ে বলল, বের হ। লাইট নিভিয়েছি। আরু আরাধ্যর কথা বিশ্বাস করে দরজা খুলে বের হতেই চোখ কপালে উঠে গেল। কিরমির করতে করতে বলল, আপনাকে যে বলেছিলাম লাইট নেভাতে। লাইট তো নেভানোই। মোমবাতি জ্বালানো কেন তাহলে? বারে, সব বন্ধ করে রাখলে তোকে দেখবো কি করে? আর তুই নাইটির পরে উপর দিয়ে ওড়না দিয়ে বডি ঢেকে রেখেছিস কেন? কথাটা বলে আরাধ্য একটানে আরুর অন্যার টেনে খুলে ফেলল। আরু চোখ বন্ধ করে ফেলল। আরাধ্য আপাদমস্তক আরুকে দেখল। শর্ট হাতা কাটা নাইটিতে আরুকে জাস্ট। আরাধ্য পাশ থেকে পানির গ্লাস থেকে আগে ঢক ঢক করে পানি খেয়ে নেয়। বুকে ফু দিয়ে নিজেকে সাহস দিল। আরাধ্য, তুই পারবি। আরুর দিকে এগিয়ে আসলো। আরু এখনো চোখ বন্ধ করে রেখেছে। আরাধ্য আরুকে সোজা পাজা কোলে নিতেই আরু চমকে ওঠে। চোখ মেলে নিজেকে আরাধ্যর কোলে দেখে। আরাধ্য আরুকে বিছানায় শুয়ে দেয়। আরু পাশ থেকে চাদর টেনে নিতে গেলে আরাধ্য আরুর হাত চাটি মেরে বলে, শালি, আবার চাদর টাদর টানিস কেন? একদম পুতুলের মতন চুপ থাকবি। বলেছি না আজ আমাদের লেট নাইট। আমার বুক ধক ধক করছে তো। হার্ট অ্যাটাক করবি যে, সেই জন্য। এখন কি চুপ করবি? আর এই টিস্যু ধর। কেন? লিপস্টিক মোস্ট ঠোঁটের আগের বারের মতন লিপস্টিক সহ টেস্ট করতে চাই না। আরুর টিস্যু দিয়ে লিপস্টিক মুছলো। আরাধ্য নিজের মুখ আরুর মুখের সামনে নিয়ে যায়। আরাধ্যর নিঃশ্বাস আরুর মুখের উপর আছড়ে পড়ছে। আরুর নিঃশ্বাসের গতি দ্রুত করে পড়ছে। আরাধ্য আরুর ওষ্ঠ নিজের ওষ্ঠ দ্বারা আবদ্ধ করতেই আরু বিছানার চাদর খামচে ধরে। আরুকে তাল মেলাতে না দেখে আরাধ্য আরুর ঠোঁটে কামড় দেয়। আরু ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলে। আরাধ্য ঠোঁট ছেড়ে বলে, তোকে কি সব হাতে কলমে ধরে শিখিয়ে নিতে হবে নাকি? কি করছি আমি? তাল মিলাচ্ছিস না কেন? আচ্ছা মিলাচ্ছি। আরাধ্য ফের আরুর ওষ্ঠ নিজের ওষ্ঠ দ্বারা আবদ্ধ করলো। আরু তাল মিলালো। আরাধ্য বা হাত দিয়ে আরুর নাইটির হাতা খুলে ফেলে। আরু লজ্জায় মরে যাচ্ছে। এই লোকের প্রশংসায় পঞ্চমুখ হচ্ছিল। তখন আরু ভুল করে বলে ফেলেছিল। আরাধ্য নিজের পরনের শার্ট খুলে ফেলল। আরাধ্যের উন্মুক্ত বুক দেখে আরু এক ঢোক গেল। ভীষণ দুর্বলতা আরুর এই বুক। আরাধ্য আরুকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, বেয়াদব, তুই তাকিয়ে আছিস কেন? তাকানোর কথা তো আমার। মনে হচ্ছে আমি কোনো স্টুডেন্টকে ধরে ধরে শেখানোর ক্লাস নিচ্ছি। হাওয়ায় বড় হয়েছিস নাকি তুই? কিচ্ছু জানিস না, ঢঙ্গি কোথাকার। আপনার মতন বেলেহাজ নাকি আমি? তোকে বেলেগাজ হতে না করেছে কে? বেলেগাজ হলে তো আমার সুবিধাই হতো। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই। আরুর গাল স্লাইড করতে করতে বলল। আর ইউ রেডি? আরাধ্য ওয়েট করলো না আরুর উত্তরের অপেক্ষা করলে রাত কেটে সকাল হবে, তারপরও উত্তর আসবে না। আরাধ্য আরুর সাথে আস্তে আস্তে মিশে গেল। আরু লজ্জায় চোখ খিচে বন্ধ করলো। মোমবাতির আলোয় ঘরটা আলোকিত। আরাধ্য আরুর মুখের কাছে মুখ নিয়ে বলল, লজ্জা ভেঙে দেওয়ার পরও তোর এত লজ্জা? সারা জীবন সামলাবি কি করে বেডে আমায়? লজ্জা ভাঙতে সে কাছ থেকে তো শুরু হলো। আরু অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, সামলে নিব তখন। আরাধ্য মুস্কি হাসি দিল। রাত যখন 11:30 তখন আরাধ্য আরুর থেকে সরে বলল, গোসল করে আয় আরু। আরু চাদর টেনে নিয়ে বলল, সকালে করব, এত রাতে সম্ভব নয়।
সব সম্ভব। যা, গোসল করে আয়। আরু বাধ্য হয়ে গোসল করে আসলো। আরু বের হতেই আরাধ্য একটা প্যাকেট আরুর হাতে ধরিয়ে দিতেই আরু বলল, আবার কি নাইটি নাকি? তোর মাথা রেডি হয়ে নে, আমি গোসল করে আসছি। আরাধ্য চলে গেল। আরু প্যাকেটটা খুলে দেখলো লাল একটা শাড়ি। আরাধ্য হঠাৎ এত রাতে তাকে শাড়ি পরতে বলায় অবাক হলো। কোনো রকমে শাড়ি পরতেই আরাধ্য বেরিয়ে আসলো। উইদাউট ঠোঁটে লিপস্টিক না নিয়ে হালকা সাজ। সাজবো কেন এত রাতে? দরকার আছে। আরু সেজে নিল। আরাধ্য নর্মাল পোশাক পরে 11:55-তে আরুর হাত ধরে রুম থেকে বের হয়ে আসলো। আরুকে নিয়ে ছাদে যেতেই আরু বলল, ছাদের দিকে যাচ্ছেন কেন? আপনার উপর কি ভূতে আঁচড় কেটেছে নাকি? হ্যাঁ, আমাকে কি ছাদ থেকে ফেলে দিতে চাচ্ছেন? হ্যাঁ, কারণ তুই আমাকে শান্তি দিস না সেজন্য। এখন চুপ কর। আরাধ্য ছাদের কাছে আসতেই আরুর চোখ 2 হাত দিয়ে চেপে ধরলে আরু বলে, চোখ কেন চেপে ধরলেন? বললাম তো ফেলে দিব, সেই জন্য কথা না বলে হাঁটতে থাক। আরাধ্য আরুকে নিয়ে ছাদের মাঝে এসে আরুর চোখ খুলে দিল। আরু ঝাপটানি দিয়ে চোখ খুলতেই সামনে তাকাতেই অবাক হয়ে যায়। পারভেজ ভাই সুমি হাততালি দিয়ে আরুকে হ্যাপি বার্থডে উইশ করছে। আজ তার জন্মদিন, আরু তো ভুলেই গিয়েছে। আরু তাকালো আরাধ্যর দিকে। আরাধ্য আরুকে কেকের সামনে দাঁড় করিয়ে বলল, শুভ জন্মদিন প্রিয়তমা, কেকটা কাটো এবার। আরু কেক কাটলো। আরাধ্যকে খাইয়ে দিল। আরাধ্য আরুকে খাইয়ে দিল। সুমি পারভেজ ওরা এসে খাইয়ে দিল। সুমি একটা গিফটের প্যাকেট আরুকে দিল। কিছুক্ষণ গল্পগুজব করে আরু আরাধ্যকে একাকী থাকতে দেওয়ার জন্য ওরা চলে গেল। আরু আরাধ্যকে জড়িয়ে ধরল। ধন্যবাদ। আরাধ্য আরুকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, শুধু ধন্যবাদে হবে না মিসেস আহমেদ, তাহলে তাহলে কি করতে হবে আর? আমাকে আবার সময় দিতে হবে। আমার আবার প্রেম প্রেম পাচ্ছে, আমার আবার তোকে চাই। তাহলে ছাড়লেন কেন তখন? রাগান্বিত হয়ে বলল আরু। 12টা বেজে যাচ্ছিল সেজন্য। আমাকে গোসল করিয়ে সাজিয়ে এখন আবার বলছেন আবার চাই? মেয়েরে মাথা ফাটিয়ে ফেলবো। এত কথা শুনতে চাই না। রাজি থাকলে হ্যাঁ বল, না হলে না বল। মনুষ্যত্ব থাকলে নিশ্চয়ই না বলি না জানি আমি। আরু আরাধ্যর দিকে একবার তাকে হাঁটা ধরে বলল, চলুন বেয়াদ্দব। আরাধ্য বাঁকা হেসে আরুর পেছন পেছন আসলো। তারপর দ্বিতীয়বারের মতো তারা আবার মিলিত হলো একে অপরের সাথে একান্তভাবে। প্রথমবার শিখিয়ে পড়িয়ে রাগারাগি ঝগড়া করে, আর দ্বিতীয়বার না শিখিয়েই এক রাতে 2 বার বাসর সেরে ফেললো দ্য গ্রেট আরাধ্য আহমেদ। সূর্যের ঝলমলের রোদ চোখে মুখে পড়তেই আরু ঘুম ভেঙে যায়। ঝাপসা চোখে তাকালো। নিজেকে আরাধ্যর বাহু ধরে দেখে আরাধ্যর মুখের দিকে তাকালো। আরাধ্য তার দিকেই তাকিয়ে আছে। আরু তড়িঘড়ি করে উঠে বসলো। তারপর ওয়াশরুমে গিয়ে গোসল সেরে নিল। ভেজা চুলে টাওয়াল বেঁধে সুতির 3 পিস পরে বের হলো। আরাধ্যকে এখনো বিছানায় চিৎপাটাং হয়ে শুয়ে থাকতে দেখে আরু বলল, ফ্রেশ হয়ে আসেন, এমনি চিৎপটাং হয়ে শুয়ে না থেকে। আরাধ্য উঠে বসলো। শার্ট গায়ে দিয়ে আরুর দিকে এগিয়ে আসলো। আরুকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দিয়ে ফিসফিস করে বলল, সদ্য গোসলে ভেজা চুলে তোকে এত সুন্দর লাগে কেন? ইচ্ছে করে চুমু খাই তোর টসটসে গালগুলোতে। আরু আরাধ্যর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, এটা সব পুরুষই বলে, নিউ কিছু বলুন। কি বলি মনে পড়েছে। ওহে কন্যা, সদ্য গোসলের পর তুই ঠিক যেন বর্ষার প্রথম ভেজা সকাল। তোর গায়ে লেগে থাকা পানির ফোঁটাগুলো মনে হয় যেন সকালের শিশির, যা আমি হাত বাড়ালেই উবে যাবে। আর তোর ভেজা চুল, উফ, মনে হচ্ছে শরতের কালো মেঘ এখনই বৃষ্টি নামাবে। আরু বাঁকা চোখে তাকালো। আরাধ্য হেসে মাথা চুলকে বলল, সাহিত্য নিয়ে পড়িনি তো, তাই গুছিয়ে বলতে পারি না। হয়েছে, যান ওয়াশরুমে, ক্ষুধা পেয়েছে আমার। আরাধ্য আরো চুল থেকে ভেজা টাওয়াল খুলে নিয়ে চলে গেল। কটেজে খাবার টেবিলে বসে আছে সুমি পারভেজ। অপেক্ষা আরু আরাধ্যের। সুমি খাবারের দিকে তাকিয়ে বলছে, ওরা কি এখনো ঘুমোচ্ছে নাকি? এই টাইমে যে ব্রেকফাস্ট টাইম ভুলে গেছে নাকি? একটা ফোন করো তো পারভেজ। পারভেজ ফোন করতেই যাচ্ছিল। আরাধ্য চেয়ার টেনে বসে বলল, এসে গেছি আমরা। সুমি খাবারে হাত দিয়ে বলল, এত দেরি হলো কেন? আরাধ্য খেতে খেতে বলল, ঘুম থেকে উঠতে দেরি হলো। কেন, রাতে কি ঘুমাসনি নাকি? না ঘুমানোর সময় পাইনি। আরু খাচ্ছিল। আরাধ্যের উত্তর শুনে বিষম খেলো। আরাধ্য পানির গ্লাস এগিয়ে দিল। ঘুমাসনি কেন?
আসলে গতকাল রাতে এত গরম পড়েছিল যে কি বলবো। গরম পড়েছিল, রুমে তো এসি ছিল। আমাদের রুমের এসি তো নষ্ট হয়ে গেছে। সে কি জানাসনি ম্যানেজারকে? হ্যাঁ জানিয়েছি তো। ওখান থেকে যাওয়ার পর বাকি রাত আমি আরও গরমে ঘুমাতেই পারিনি। পরে সকালের দিকে চোখ লেগে যাওয়ায় উঠতে দেরি হলো, এই আর কি। ও আচ্ছা। সকালের ব্রেকফাস্ট করে তারা কটেজের আশেপাশে ঘুরে দুপুরের লাঞ্চ করে বের হলো ঘোরার জন্য। কটেজ থেকে দূরে একটা সুন্দর জায়গা আছে, আরুরা সেখানেই আসলো। রোদের ঝিলমিল আলোয় উদ্যানটা অসাধারণ লাগলো। আরুর ফোনটা আরাধ্যর হাতে দিয়ে বলল, আমার কয়েকটা ছবি তুলে দিন তো। আরাধ্য পকেট থেকে নিজের ফোন বের করে বলল, নো নিড। আমার ফোনের ছবি তোর ফোনের থেকে সুন্দর হয়। আফটার অল আমার ফোন। আইফোন জানি তো। আরু পোস্ট দিল, আরাধ্য তুলে দিল ছবি। আরু যেতে যেতে মাঠের কিনারায় গিয়ে দাঁড়ালো। আরাধ্য ধমক দিয়ে বলল, মরার জন্য কিনারে যাচ্ছিস কেন? এদিকে আয়। আরু সামনের দিকে আগাতেই ইটে উষ্ঠা খেয়ে পড়ে যেতে নিলে দু হাত আরুকে ধরে ফেলে। আরু ভেবে বসে এটা আরাধ্য। ওই সিনেমা নাটকের মতো আরাধ্য দৌড়ে এসে পড়া থেকে বাঁচিয়ে নিয়েছে। সেজন্য আরু মৃদু হেসে সোজা হয়ে দাঁড়িয়ে থ্যাঙ্কস বলার জন্য মুখ খুলতেই অপর পাশে থাকা অচেনা পুরুষালী গলা ভেসে আসে। আর ইউ ওকে মিস? আরুর মুখের দিকে তাকায় অচেনা এক পুরুষ। আরাধ্য এগিয়ে আসে, লোকটার দিকে তাকিয়ে দাঁত চেপে বলে, ধন্যবাদ আমার স্ত্রীকে বাঁচানোর জন্য, কিন্তু এভাবে বহু দূরে থাকাটা একদমই শোভা পাচ্ছে না, তাই হাত ছাড়ুন। আরাধ্য আরুকে নিয়ে চলে আসলো। আরুর মাথায় চাটি মেরে বলল, মুখ থুবড়ে পড়লে কেমন লাগতো? সব মানুষ তোর দিকে তাকিয়ে থাকতো, ভালো লাগতো? আরু মাথা ডলতে ডলতে বলে, আশ্চর্য, মানুষ কি পড়ে না? এমন দামড়ি মার্কা মেয়েরা পড়ে না? সন্ধ্যা হতেই আরাধ্যরা কটেজে চলে আসলো। আরু ফ্রেশ হয়ে কটেজের করিডোরের দিকে হাঁটছে। আরাধ্য রুমে কাজ করছে। আরু রেলিং ঘেঁষে দাঁড়ালো করিডোরের নিচের আলোকিত সবাই বসে আছে চেয়ারে। পাশে এসে কেউ দাঁড়ালো। আরু ঘাড় ফিরিয়ে তাকালো, সেই লোকটা দাঁড়িয়ে আছে। আরাধ্য সবেই এদিকটায় আসছিল। আরুকে সেই ছেলের সাথে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকালো। এগিয়ে এসে বলল, আপনি এখানে? লোকটা আরুর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, এই কটেজেই উঠেছি। উঠেছেন, ভালো কথা। আমার বউয়ের পাশে দাঁড়িয়েছেন কেন? কেন মিস্টার, এটা কি আপনার ব্যক্তিগত কটেজ নাকি যে দাঁড়ানো যাবে না? কটেজটা আমার ব্যক্তিগত না হলেও যার পাশে দাঁড়িয়ে আছেন সে আমার ব্যক্তিগত, তাই ডিস্টেন্স মেইনটেইন করুন, এতেই আপনার মঙ্গল। বউকে ভালোবাসেন বুঝি অনেক? উত্তরটা দেওয়ার প্রয়োজন বোধ করছি না আপনাকে। আরাধ্য আরুকে নিয়ে চলে আসলো রুমে। পরের দিন সকালে আরুরা ব্রেকফাস্ট করে সব গুছিয়ে নিল। দুপুরের দিকে ঢাকায় ব্যাক করবে, সেজন্য কটেজের বাইরে দাঁড়িয়ে আরাধ্য ম্যানেজারের সাথে কথা বলছে। আরু সুমির সাথে দাঁড়িয়ে দূরে। আরাধ্য ঘাড় ফেরাতেই কালকের সেই লোকটাকে দেখে বিরক্ত হলো। কেমন আরুর দিকে তাকিয়ে আছে, সমস্যা কি এই লোকের? সেই জন্য আরাধ্য এগিয়ে গেল। হেই, হোয়াটস ইয়োর প্রবলেম? বারবার কেন আরুর আশেপাশে ঘুরঘুর করছেন? কি চাই? ওর দিকে ওভাবে অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন কেন? আরাধ্যের কথায় সামনে থাকা লোকটা বাঁকা চোখে তাকালো। স্টেট ফরওয়ার্ড ভাবে দূরে দাঁড়িয়ে থাকা আরুর দিকে তাকিয়ে বলল, আই লাইক ইউর ওয়াইফ মিস্টার আরাধ্য আহমেদ অ্যান্ড আই নিড ইউর ওয়াইফ। কথাটা আরাধ্যর কান অব্দি আসতেই আরাধ্যর পায়ের রক্ত মাথায় উঠে আসলো। তেরে গিয়ে লোকটার গলা চেপে বলল, আই উইল রিপ ইয়োর টাং আউট, রাস্কেল। হাউ ডেয়ার ইউ? ইউ আর সেইং রাইট ইন ফ্রন্ট অফ মি দ্যাট ইউ লাইক আরু। আই উইল টেয়ার ইয়োর হার্ট আউট। লোকটা মুচকি হাসলো। আরাধ্যর থেকে নিজেকে সারিয়ে বলল, Why are you getting so hyper, mister? I just said I like her and I need her. তুলে তো আর নিয়ে যায়নি, ছুঁয়েও তো দেখি। আর বলতে পারলো না। আরাধ্য নাক বরাবর ঘুষি বসিয়ে দিল। লোকটা মৃদু শব্দ করলো ব্যথায়। শব্দ শুনে আরু পাশ ফিরতেই দূরে আরাধ্যকে সেদিনের বিকেলের দেখা লোকটার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকালো। আরু এগিয়ে আসলো আরাধ্যর কাছে। আরাধ্য লোকটার দিকে এগিয়ে মাথার চুল টেনে ধরে বলল, নিড হার তোর পাশা দিয়ে ভরে দিব, কুত্তার বাচ্চা। আরু আমার। তোর মতো একটা ড্যাগা লোকের সাহস হয় কি করে এসব বলার? তোর ওই মুখই আমি ভেঙে দিব। তুই আরেকবার সামনে আসবি তোর ওই থোবড়াটা নিয়ে, কসম তোর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকবে না। তোর কপাল ভালো এটা সাজেক দেখে বেঁচে গেলি। ঢাকা হলে তোরে রাস্তায় নিয়ে
কুত্তার মতন পেটাতাম আমার কলিজার দিকে কুনজর দেওয়ার অপরাধে। ম্যানেজার দৌড়ে আসলো, আরাধ্যর থেকে ওই লোককে ছাড়িয়ে বলল, কি করছেন কি স্যার? ছাড়ুন, উনি আমাদের কটেজের একজন গেস্ট, তার সাথে এমন করতে পারেন না। আরাধ্য ঝাড়া দিয়ে সরিয়ে দিল ম্যানেজারকে। রাগে কিরমির করতে করতে বলল, আপনার কটেজের গেস্ট মাই ফুড। ওর জিব্বা আমি টেনে খুলে রাখবো, আর এক মুহূর্ত যদি ওকে আমি আমার সামনে দেখি তো ওর কত বড় সাহস ও আমার বউকে নিয়ে আপত্তিকর কথাবার্তা বলে। আপনার কটেজ আমি বন্ধ করে দিব বলে রাখলাম। উত্তেজিত হবেন না, আপনারা তো চলেই যাচ্ছেন আজ। আরাধ্য ওই লোকের দিকে তাকিয়ে বলল, ঢাকায় একবার তোর দেখা পাই সেদিন বুঝিয়ে দিব। কটেজের রুমে ফিরে রাগে ফুঁসতে থাকলো আরাধ্য। আরও পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, পানি খেয়ে নিন। তোর পানি তুই খা, আর সামনে থেকে শর্ত, তোরে দেখলে আমার আরও রাগ বাড়তেছে। আশ্চর্য, আমি কি করলাম? তোকে নিয়ে ওই কুত্তার বাচ্চা এসব কথা কেন বলবে? সেটা আমি কি করে জানবো? কথা বলিস না এখন, একা থাকতে দে, উল্টাপাল্টা কিছু বলে ফেলবো তোকে। দুপুরের দিকে বেরিয়ে পড়লো সবাই ঢাকার উদ্দেশ্যে। সারা রাস্তা আরাধ্য তেমন একটা কথা বলেনি আরুর সাথে। বাসায় ফিরেও আরাধ্য চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়েছে। আরুর ইচ্ছে করছে ওই বেয়াদব বেটার মাথা ফাটাতে। বেয়াদব বেটার জন্য আরাধ্য রেগে আছে। আয়ুষ বোন আর ব্রো এর ফেরার কথা শুনে পরের দিন বিকেলে এই বাড়ি আসে। আরাধ্য সবে মেডিকেল কলেজ থেকে ফিরেছে। সোফায় আয়ুষকে দেখে বলল, খবর পেতে এসে হাজির। ইয়েস, ঘুরতে গিয়ে তো আমাকে ভুলেই গিয়েছিলে, তাই এসে মনে করে দিলাম আয়ুষ নামেও কেউ আছে তোমাদের। তুই যেই চিজ তোকে সারা জীবনই মনে থাকবে। বল কোন কাজে এসেছিস? উদ্দেশ্য ছাড়া তো আমায় তুই মনে করিস না। আরশির কোনো বিষয়? না, আমি কি সব সময় শুধু আরশিকে নিয়েই কথা বলি নাকি? না, তুমি আরশিকে নিয়ে কথা বলো না। চলো আমাকে নিয়ে খাওয়াতে। কেন? তোকে বাসায় খেতে দেয় না? দেয় তো, কি সব আদা সিদ্ধ শাকসবজি। আম্মু ভিডিওতে দেখেছে এসব খেলে নাকি ব্রেন ভালো হয় বাচ্চাদের। আমি কি বিদেশি পোলাপানের নাকি যে আদা সিদ্ধ খাবার খাবো? আমি তো মাছে ভাতে বাঙালি। আমি খাবো ঝাল ঝাল কষা কষা খাবার। চলো আজ খেতে যাওয়া যাক। বাসায় রান্না করা খাবার আছে, সেগুলো খা। আরে টেনশন করো না, বিল আমি দিব। টাকা কই তোর কাছে? আয়ুষ পকেট থেকে টাকা বের করে বলল। এই যে টাকা। আরাধ্য দেখলো 1000 টাকা, দুটো নোট আয়ুষের কাছে। এত টাকা কিসের? চুরি করেছিস নাকি টিউশনের বা এক্সামের ফি বলে টাকা মেরে দিয়েছিস? ছি ব্রো, তোমার কি আমাকে ডিসঅনেস্ট মনে হয়? আমি ভীষণ অনেস্ট, লয়াল। ওকে। টাকা কোথায় পেলি তাহলে? বাবা দিয়েছে। কোন খুশিতে? এবার আমি এক সাবজেক্ট বাদে সবগুলোতে পাশ করেছি সেজন্য। এক সাবজেক্টে ফেল মেরেছিস আয়ুষ, আর তার জন্য তোকে টাকা দিল খুশি হয়ে? হ্যাঁ। কত মার্ক পেয়ে পাশ করেছিস? দাঁড়াও মনে করি। বাংলায় 40, ইংরেজিতে 33, সমাজে 35, ইসলামে 39 আর গণিতে 28। এগুলো কোনো মার্ক হলো? ছি। কেন খুশি হওনি? বাবা তো খুশি হয়েছে পাশ করেছি বলে। নেক্সট টাইম সবগুলোতে পাশ করলে আরো বেশি টাকা দিবে বলেছে, যা চাইবো তাই দিবে। চল তাহলে খেতে। আমি আর তুমি শুধু? তাহলে আর কে যাবে সাথে? তোমার বোন আর আমার বোনকেও নিয়ে চলো। আমি তুমি খাবো, ওরা খাবে না? আরাধ্য আরু আরশিকে রেডি হতে বলল। তারপর 4 জন বের হলো। বাসা থেকে 5 মিনিটের দূরত্বে এক রুপটপে আসলো তারা। আয়ুষ নিজের পছন্দের মতো খাবার অর্ডার দিয়েছে। তার ভেতর আরশির পছন্দের খাবার অ্যাড ছিল। খাবার আসলো, সবাই খেলো। আয়ুষ আরশিকে জিজ্ঞেস করলো, খাবারটা অনেক ডেলিশিয়াস তাই না? হুম। খাওয়া শেষ করে আয়ুষ বিলের কাগজ দেখে বিল এসেছে 2500 টাকা, অথচ আয়ুষের কাছে আছে 2000 টাকা। আয়ুষ আরাধ্যর দিকে তাকিয়ে বলল, ব্রো টাকা তো শর্ট, 500টা তুমি ভরে দিয়ে দাও। নেক্সট বার পাস করলে টাকা দিলে শোধ করে দিব পাক্কা। আরাধ্য 500 ভরে বিল পে করে রেস্টুরেন্টের বাহিরে আসলো। আয়ুষ পকেটে হাত দিয়ে ভাব নিয়ে দাঁড়িয়েছিল। রাস্তার ওপাশে চোখ যেতেই আরশির খালা শ্রেয়াকে এক লোকের সাথে দেখে বলল, ব্রো তোমার কাউলা শালা। আরাধ্য ভ্রু কুঁচকালো। কাউয়া খালা মানে? আরে তোমার খালামণির কথা বলেছি। আচ্ছা উনি কি পরকীয়া করে? পকরিয়া কি আবার? আরে ওই যে বিয়ে হয়ে গেছে তারপরও অন্য ছেলের সাথে ঘোরাঘুরি করে। ওটা পকরিয়া না। কি তাহলে? পরকিয়া। তা উনাকে কোথায় দেখলি? ওই তো রাস্তায় ওপাশে ওই যে হাহা করে হাসছে এক লোকের সাথে দাঁড়িয়ে।
আরাধ্য রাস্তার ওপাশে দাঁড়ালো। শ্রেয়ার পাশে কটেজের ওই লোকটাকে দেখে গতকালকের রাগটা আবার তাজা হয়ে গেল। শনির দশার মতো এই লোক দেখি তাদের সাথে জড়িয়ে গেছে। টানা কয়েকদিন ধরে শুধু সামনাসামনি ঘুরছে। আরাধ্য এগিয়ে যেতে চাইলেই আরও বাধা দেয়। আয়ুষ ভাবুক হয়ে বলে, তোমার খালামণি বুড়ি বয়সে ইয়াং ছেলের সাথে ঘুরছে? ছি, তোমার খালামণির স্বামীনা হসপিটালে, তোমার খালামণি পৌঁছে গেছে ব্রো। আরাধ্য তাকিয়ে রইল ওই লোকের দিকে। শ্রেয়া খালার সাথে ওই লোকের কি সম্পর্ক? সত্যি কি তেমন কিছু আছে ওদের মাঝে? তাহলে কেন বলল সে আরুকে পছন্দ করে? কে এই লোক? পরিচিত কি তার? খুঁজে বের করতে হবে। গভীর রাত, আরও ঘুমাচ্ছে বেঘরে। আরাধ্যর চোখে ঘুম নেই। সে পাশ ফিরে তাকিয়ে আছে জানালার বাহিরে। আজ আকাশে চাঁদ নেই, তারাও নেই। হাঁসফাঁস করলো আরাধ্য। তারপর বিছানা থেকে উঠে রান্নাঘরে গেল কফি বানাতে। কফি বানিয়ে রুমে এসে ব্যালকনিতে বসলো। এখন বাজে রাত 2:30। আরাধ্য পকেট থেকে ফোন বের করে অনলাইনে ঢুকলো। শ্রেয়া আরাধ্যর ফেসবুকের সাথে অ্যাড আছে। তো ঢুকতেই সর্বপ্রথম শ্রেয়ার পোস্ট আসলো। একটা ছবি পোস্ট করেছে। ছবিতে শ্রেয়া আর ওই ছেলেটা। শ্রেয়া ছেলেটার বাহু ধরে একদম শরীরের সাথে লাগোয়া হয়ে দাঁত কেলিয়ে হাসির ছবি শেয়ার করেছে আর ক্যাপশন দিয়েছে কলিজাটা। আরাধ্য পাশে থু সিটিয়ে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বললে রিফ্রেশ করলো নিউজ ফিডটা। আর এতেই শ্রেয়ার স্টোরিগুলো সামনে চলে আসলো। 10 থেকে 12টা স্টোরি মেরেছে। উপর থেকে দেখলো সেই ছেলের সাথেই ছবি। হে আল্লাহ, এই মহিলাকে হেদায়েত দান করো। এভাবে কেউ ছবি ছাড়ে ফেসবুকে? জামাই তার অসুস্থ, হসপিটালে অ্যাডমিট, আর এই মহিলা জামাইয়ের পাশে না থেকে অন্য পুরুষের সাথে ঘুরছে। আরাধ্য ফোনটা পকেটে ঢুকিয়ে কফিটা খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতেই ফ্রেশ হয়ে একেবারে মেডিকেলের জন্য রেডি হয়ে ডাইনিং টেবিলে বসলো। আরও ও রেডি হয়ে নিয়েছে। সামনের সপ্তাহে তার ফাইনাল পরীক্ষা। এখন ভার্সিটি মিস দেওয়া চলবে না। সন্ধ্যা খাবার বেড়ে দিতে লাগলো। আসার ভোরেই চলে গেছে। আরাধ্য খাবার প্লেট টেনে নিয়ে বলল, মা, একটা কথা জিজ্ঞেস করার ছিল। আরাধ্যর কথায় সন্ধ্যা হাতের কাজ থামিয়ে দিয়ে বলল, হ্যাঁ বল। আরাধ্য ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা, তোমার বোন মানে আমার পাঙ্কু খালা, সে কি জন্মের পর থেকেই এমন শয়তানের নানি টাইপের? সন্ধ্যা ভ্রুকুসকে বলল, মানেটা হলো তোমার বোনের ক্যারেক্টার এত ঢিলা কেন? তার স্বামী অসুস্থ, হসপিটালে ভর্তি, অথচ তোমার বোন বাহিরে পরপুরুষের সাথে ঢলাঢলি করে বেড়াচ্ছে। তার লজ্জা নাই থাকতে পারে, কিন্তু আমাদের তো আছে। পরিচিত লোকজন বলে উঠে ওটা তোমার খালা না? এমনভাবে ঘোরাঘুরি করছে কেন? কে বলেছে? কে আবার? আয়ুষ। তোমার বোনের জন্য তো কথা শুনতে হয় আমায়। কি বেহায়া বলো তো? কি দিয়ে তৈরি করেছে তোমার বোনকে? পুরাই নষ্ট পেঁয়াজ, নিখিল মামুর ভাষায়। সন্ধ্যা ভ্রু কুচকালো বলল, শ্রেয়া অন্য পুরুষের সাথে মেলামেশা করে বেড়াচ্ছে, আবার কোন বড়লোকের পেছনে লাগলো শ্রেয়া? আরাধ্য আরু খেয়ে যার যার গন্তব্যের দিকে চলে গেল। আরু ভার্সিটি এসে নিজের ক্লাসরুমের দিকে যেতেই দূরে সেই লোকটাকে দেখে ভ্রু কুচকালো। আরুকে দেখে লোকটা এগিয়ে আসলো। সামনে দাঁড়াতেই বলল, কি চাই? লোকটা স্বাভাবিক ভঙ্গিতে বলল, তোমাকে। আরু পা থেকে জুতা খুলে বলল, চিনিস এটা? এটা দিয়ে চড়িয়ে তোর গাল লাল করে দিব। সেদিন আমার জামাইয়ের হাতে মায়ের খেয়ে লজ্জা হয়নি? না হয়নি, আই ওয়ান্ট ইউ। আরু পকেট থেকে ফোন বের করে রনিকে ফোন করলো। রনি আসতেই আরু বলল, রনি দেখ, আমাকে এই রাস্তার কুত্তা বিরক্ত করতেছে, কিছু বল। রনি লোকটার দিকে তাকে বলল, এই বেটা, কো হয়েছে আমার বান্ধবীকে? আপনি বিরক্ত করছেন কেন? সেটা তোমায় বলতে হবে। হ্যাঁ, বলতে হবে। আর আপনি বলবেনও। তা না হলে স্যারের কাছে গিয়ে এমন নালিশ করব না যে কুত্তার মতন পেটাতে পেটাতে আপনাকে ভাইরাল করে দিব। আরু চল। রনি আরুকে নিয়ে চলে যেতে নিলে লোকটা বিড়বিড় করে বলে ওঠে, একদিন তো তুমি আমারই হবে আরু, হয় দিনে না হয় রাতের। আর আরাধ্য তোকে তো আমি জাস্ট উপরে ফেলবো, তুমি বিধবা হতে পারো শোনা। স্কুল ছুটির শেষে আয়ুষ হেলে দুলে রাস্তার পাশ ঘেঁষে বাড়ি ফিরছিল। হালকা তেষ্টা পাওয়ায় পাশের দোকানে গিয়ে দোকানদারকে বলল, মামা 1 ওয়াটার বোতল দিন তো। লোকটা বোতল দিলে আয়ুষ ব্যাগ থেকে টাকা বের করে দেয়। পানির বোতল খুলে
পানি খেতে খেতে হাঁটতে গিয়ে আচমকা এক ইটের সাথে উষ্টা খেয়ে মুখের ভেতরে থাকা সব পানি সিটকে সামনে কারো চোখে মুখে গিয়ে পড়ে। আয়ুষ নিজেকে পড়া থেকে বাঁচিয়ে সরি বলার জন্য সামনে তাকাতেই দেখে শ্রেয়া রাগী মুখ করে দাঁড়িয়ে আছে, চোখ মুখে পানি লেগে আছে। আয়ুষ বিড়বিড় করে বলল, কাউ আন্টিকে আমাদের সামনে আসতে হলো? দুনিয়ার আর কোনো কি মানুষ ছিল না সামনে আসার জন্য? আয়ুষ হাসার চেষ্টা করে বলল, সরি ব্রো এর খালা, আমি আসলে বুঝতে পারিনি রাস্তায় এত জায়গা থাকা সত্ত্বেও তুমি আমার সামনে এসেই চলাফেরা করবে। রাস্তা পার হয়ে এক লোক এগিয়ে আসলো শ্রেয়ার কাছে। শ্রেয়ার চোখে মুখে পানি দেখে বলল, তোমার চোখে মুখে পানি কেন? শ্রেয়া আয়ুষের দিকে তেড়ে এসে বলল, এই বজ্জাতের জন্য দলতে দলতে কেউ পানি খায়? অসভ্য ছেলে একটা। এই একদম আমাকে অসভ্য বলবে না, তোমার মতন 2 বিয়ে করিনি আমি। কথাটা শুনেই শ্রেয়া চর মারার জন্য হাত উঁচু করলে লোকটা থামিয়ে দিয়ে বলে, আহ মম, কি করছো? আমার শালাকে মেরো না তো। আরে এই যে শালা বাবু, সরি বলো ওনাকে। আমি সরি বলছি তো, আর কতবার বলবো? আর তাছাড়া তুমি কেন আমার শালা বলছো? আমার একটাই বোন, আর তো বিয়েও হয়ে গেছে। আমার দুলাভাই একটাই, তার শালা হই আমি। আমার আর কোনো বোন নেই যে তোমার সাথে বিয়ে দিব। আছে তো। আয়ুষ চোখ বড় বড় করে বলল, কে আরশি? খবরদার, ও কিন্তু আমার বোন না। আর সিনা বাচ্চা, তুমি বুঝবে না, বাসায় যাও দেখে শুনে। রাস্তাঘাটে আজকাল যা হচ্ছে, তোমাকে না তুলে নিয়ে চলে যায় কেউ, সো বি কেয়ারফুল। আয়ুষ চলে আসলো, মনে মনে বলল, কত বড় বেয়াদব এই ছেলে, তাকে শালা বলে। আমি তার শালা হই নাকি? আমি তো তার গার্লফ্রেন্ডের বোনের বান্ধবীর ছেলে। এই 1 মিনিট, তখন ছেলেটাকে ব্রুয়ের খালামুনিকে মম বলল না? হ্যাঁ মমই তো বলল। তার ছেলে এই লোক, তার ছেলেও আছে। অ্যাড মিস্ট্রি কেন ব্রুয়ের খালামুনিটা? সন্ধ্যায় আরুকে নিয়ে আরুর বাসায় এসেছে আরাধ্য। আয়ুষ আসতে বলেছে ফোন করে। কোনা আরাধ্যর জন্য রাতের খাবার বানাচ্ছে, মেয়ে আর জামাই থাকবে রাতে। আয়ুষের ঘর মানে আরুরই ঘর, যা আরুর অবর্তমানে তার হয়েছিল। সেই ঘরে গুরুতর আলোচনার সভা বসেছে। আরাধ্য কফি খাচ্ছে। আয়ুষকে একবার পরোক্ষ করে বলল, কিরে শুরু কর তোর গুরুতর আলোচনার সভা। আয়ুষ আয়েশ করে বসে বলল, ব্রো আমি একটা তথ্য জেনেছি। কি? সেদিন তোমার খালামুনির সাথে যে লোকটা দেখলাম না? হ্যাঁ, কি হয়েছে? আবার ঘোরাঘুরি করছিল নাকি তোর সামনে দিয়ে? ঘোরাঘুরি করছিল না, আমার সামনে এসে পড়েছিল। ওই লোকটা তো তোমার খালামুনির প্রেমিক না। তাহলে? ছেলে গো ছেলে, লোকটা ওনাকে মম বলে ডেকেছে আমি শুনেছি। মম মানে তো মা? হ্যাঁ, তোমার খালামুনির ছেলে আছে? কই জীবনে তো শুনিনি। ওনার হাজবেন্ডের আগের ঘরের হয়তো। আর জানো আমাকে কি বলেছে? কি বলেছে? আমি নাকি তোর শালা লাগি। আরাধ্য কফি খাওয়া থামিয়ে দিল। আরও এবার কাচুমাচু হয়ে বসলো। ওই তেজুয়ারা বেটা তো তার ভার্সিটিতেও আজ এসেছিল। আরাধ্যকে বলে দেওয়া উচিত। আমার ভার্সিটিতেও আজ এসেছিল। আরাধ্য আরোর দিকে তাকিয়ে বলল, কি বলেছে? বলে তার নাকি আমাকে চাই। তুই কি করেছিস তারপর? আমি পায়ের জুতা খুলে ধমক দিয়ে বলেছি চর লাগাবো। চর লাগাসনি? না। আরাধ্য উঠে দাঁড়ালো। আরোর দিকে এগিয়ে এসে আরুর গালে আস্তে করে থাপ্পড় দিয়ে বলল, বেয়াদব, চর কেন লাগাসনি? আমাকে ফোন দিতি, গরম লোহা এনে জায়গা মতন ভরে দিতাম। এই শ্রেয়া বেডি তোর পেছনে কুত্তাকে লেলিয়ে দিয়েছে। নিজে তো সংসার করেই না, আমাকেও করতে দিবে না। তবে আমিও তো কম না। আমার বউয়ের পেছন কুত্তা লেলিয়ে দিলে আমি তার পেছনে বাঘ লেলিয়ে দিব। তার কুত্তাকে খাবে তো খাবেই, সাথে তাকেও গিলে খাবে। আরাধ্য পকেট থেকে ফোন বের করলো। শ্রেয়ার নম্বরে কল লাগালো। শ্রেয়া ফোন রিসিভ করতেই আরাধ্য লম্বা করে সালাম দিয়ে বলল, খালাজান কেমন আছেন? শ্রেয়া আচমকা আরাধ্যর ফোন পেয়ে অবাকই হলো। ভালো, তোমার? ভালো আর থাকতে দিলেন কই? মানে? মানে টানে কিছু না। আপনাকে যে কারণে ফোন করা, গতকাল দাওয়াত আপনার আমাদের বাসায়। কিসের জন্য? আমার একমাত্র খালাজান আপনি। আপনাকে একদিনের জন্যেও আমাদের বাসায় একবেলা আয়োজন করে খাওয়াতে পারিনি, তো সেজন্য ছোট্ট আয়োজন করতেছি। আপনি এসে পড়বেন, সাথে কুত্তা মুত্তা থাকলে তাদেরকেও সহকারে। কুত্তা মানে? মানে বিড়াল পোষেন না? হ্যাঁ। সেটাকে নিয়ে আসবেন। রাখি, ভালো থাকবেন। আরু বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কি করতে চাইছেন? কিছুই না, জাস্ট আপ্যায়ন করতে চাইছি। ব্রো আমাকেও দাওয়াত দাও। আরাধ্য বাঁকা হেসে বলল, শিওর শালাবাবু, তবে হজম করতে পারবি কিনা তা শিওর দিয়ে বলতে পারছি না।
সূর্যের তপ্ত তাপ চারিদিকে আরও প্রখরভাবে গাঢ় হচ্ছে। রাজশাহীর প্যারিস রোড দিয়ে ঘর্মান্তর দেহ নিয়ে হেঁটে চলছে আশার সন্ধ্যা। আজ হুট করেই সকালে সন্ধ্যাকে নিয়ে রাজশাহী এসেছে আশার, সাথে আরশিও এসেছে। তবে সে সন্ধ্যার খালার বাসায় কর্মের বেড়াজালে আর ছেলেপেলে বড় হয়ে যাওয়ায় দায়িত্বের জাতাকলে পড়ে বউকে তেমনভাবে সময় দিতে পারে না আশার সেই প্রথম দিনগুলোর মতো। আষাঢ়ের ইচ্ছে হয় কাজকর্ম ফেলে দিয়ে কিছু দিনের জন্য নেটওয়ার্কের বাইরে চলে যেতে, বউকে নিয়ে। কোনো দায়িত্ব থাকবে না তখন, একদম মুক্ত শান্তভাবে সন্ধ্যাকে সময় দিবে, দরকার পড়লে সময়কে মুঠোয় রাখার চেষ্টা করবে। কিন্তু সময় তো কারো মুঠোয় থাকায় বস্তু নয়, সে নিজের মতো করে চলে। আষাঢ়ের দেহের শার্টটা ঘামে ভিজে চুপচুপ হয়ে গেছে, কপালে লেগে আছে ঘাম। সন্ধ্যা পাশ ফিরে এক নজর আষাঢ়কে দেখে শাড়ির আঁচল দিয়ে কপালে লেগে থাকা ঘাম মুছে দিয়ে বলল,